সৃষ্টি হইল আমার আল্লাহর তাওহীদি কালিমার তাজাল্লি আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? নবী গো যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশে আজিমের ভিতরে তাওহীদি কালিমার তাজাল্লির কারণে আমি সহ্য করতে পারলাম না, কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি কাঁপতে শুরু করলাম। এমনভাবে আমি কম্পন সৃষ্টি হয়ে গেল, মনে হচ্ছে আমি যেন কাচের টুকরার মতো আমি টুকরা বিটুকরা হয়ে যাব, আমি ভেঙ্গে চুরমার হয়ে যাব। ওই মুহূর্তে আমি আমার আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ ও মাবুদ, তুমি কি এমন আমার বুকের মধ্যে লিখে দিলা, কি এমন তুমি আমার বুকের মধ্যে ফিট করে দিলা গো আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না, মনে হচ্ছে আমি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, ভেঙ্গে চুরমার হয়ে যাব। এই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিনকে যখন আমি ডাক দিয়া বললাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে আপনি নবী রহমাতুল লিল আলামিনের জামালি নাম মোবারক, মায়াবী নাম মোবারক, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দিল, আমি আরশে আজিম ঠান্ডা হয়ে গেলাম, আমি আরশে আজিম আরাম পাইতে লাগলাম। Sunnah of Madina, the Islamic YouTube channel. যারা বিসমিল্লাহ আমার সাথে তেলাওয়াত করেছেন, মোহাব্বতের সাথে শ্রবণ করেছেন, আল্লাহ যেন সকলকে এই মেরাজের রাতে আমার নবী এই বিসমিল্লাহর যতটুকু ফজিলত মর্তবা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যেন এই বিসমিল্লাহর সবটুকু ফজিলত আল্লাহ আমাদের সকলের আমল নামায় দান করে দেখ। সকল বলি আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين أو كما قال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب والشعبان أو كما قال عليه الصلاة والسلام قد سبقت رحمتي على غضبي رواه حديث قدسي في شان حبيبه आवाज दिबरी अल्लाहु अकबर ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على মায়ের নবীর ইশকের আগুন
লাইগাছে যার কলিজায় মায়ার নবীর আশকের আগুন লাইগাছে যার অন্তরে গরবারি ছাড়িয়া মানুষ রাস্তা দোকান ছেড়ে মানুষ এসে পড় মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা তোমার আপন না যিনি তোমার হবে আপন যিনি তোমার হবে আপন তিনি কান্দে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا قلب لا إله إلا الله لا إله জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আমার নবী জিকে জাগাইয়া জোরে বলেন ঠিক কিনা আমার নবী এই তো আগামী দিন 27 রজনী সবে মেরাজের রাত এই রাতে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় আমার আল্লাহ আমার আপনার নবীরে নেওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইলকে স্পেশাল জান্নাতি বাহন দিয়া পাঠাইয়া দে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আমার নবী জিকে জাগাইয়া আইরে বোরাকেতে উঠাইয়া বলেন বোরাকেতে নীলেন আরশেতে তুলিয়া লা ইলাহা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সাত আসমানের উপরে আল্লাহর আরশ পাকের বুকেতে সুবহানাল্লাহ আল্লাহ সাত আসমানের উপরে আল্লাহর আরশ পাকের বুকেতে হায়রে মায়ার নবীর নাম রাখিলেন নূরের নবীর নাম রাখিলেন আরশ পাকে ধন্য হে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই জোরে বলেন ঠিক কিনা গোপচরের বাবা কে কোথায় রে এই গোপচর জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক মাহফিল জান্নাতের বাগান সাজাইছে রে বাবা কেমনে রে রইলা বাড়িতে বসিয়া কেমনে দুনিয়ার রঙের ঘোড়া দৌড়ায় রে বাবা ও গোপচরের বাবার ভাইয়েরা ও আমার মা মহিলারা গো মা গো মা
ও মা, তোমার ছেলে কত ধন্য, তুমি তো ধন্য সন্তানের ধন্য মা। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে কত সুন্দর এই গোপচরের যুব সমাজ, এই তাফসিরুল কোরআনের মাহফিল, এই রজবের চাঁদে, নবীজির দিদারের চাঁদে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের চাঁদে, আমার গোপচরের যুব সমাজ ভাইরা এই মসজিদ কমিটির উদ্যোগে কত চমৎকার জান্নাতের বাগান সাজাইছে। আমি গুনাহগার মুজাফফরুল মুহিব্বি তোমার পায়ে ধরে বলি গো মা, আর পাগলামি করিও না। আমি গুনাহগার মুজাফফর হোসেন আল মুহিব্বির মাইকের দিকে কানটা লাগায়া দাও, আর হাতের মধ্যে মোবাইলটা থাকলে মোবাইলটা রেখে দাও, টিভির পর্দায় থাকলে টিভিটা বন্ধ করে দাও। নামাজের মুসাল্লাটা বিছাইয়া আমি গুনাহগার মুজাফফর আল মুহিব্বির মাইকের দিকে কানটা লাগাইয়া আমি গুনাহগারের সাথে আমার মাওলার জিকির করো। আর আমি গুনাহগার যখন হাত তুলব, আমার সাথে আমার আল্লাহর কাছে দুইটা হাত তুইলা বলো, মাবুদ, যেই সন্তান আমাদের জন্য দোয়ার ব্যবস্থা করলো, জান্নাতের বাগান সাজাইলো, এই সন্তানটারে তুমি জমানার মুজাদ্দিদ ওলি বানায়া দাও। মা, তুমি জানো নি গো মা, তোমার দোয়াটা কত বড় দামি গো মা। আমার রাসূল ফরমান, আমার দয়াল নবী ফরমান, স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া যায়। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমার হাতে ধরে পায়ে ধরিব, বলি গো মা, তোমার স্বামীটাকে, তোমার ছেলেটাকে এই জান্নাতের বাগানে সাজায়া দাও, পাঠাইয়া দাও। আর ডেকে ডেকে বলো, মুজাফফর আল মুহিব্বি ডাকতেছে আর বলতেছে, স্বামীর দোয়া নাকি স্ত্রীর জন্য কবুল হয়, স্ত্রীর দোয়া নাকি স্বামীর জন্য কবুল হয়, সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল হয়, বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হয়। স্বামীটাকে আর সন্তানটাকে ডাক দিয়া এই জান্নাতের বাগানে পাঠাইয়া দাও গো মা। ও মা, আর কত রঙের গোড়া দৌড়াইবা গো মা। যেই বাড়িতে তুমি আজকে বাড়ির কর্ণধার, তোমার আঁচলের মধ্যে বাড়ির চাবির ছোড়ানি, যেই বাড়িতে তুমি আজকে মুরব্বী হয়ে গেছো গো মা, এই বাড়িতে তুমি লাল বেনারসি শাড়ি পরে বুকের মধ্যে, গলার মধ্যে, কানের মধ্যে, মাজার মধ্যে, হাতের মধ্যে দামি দামি গহনা পড়ে, ও মা, তুমি এই শ্বশুর বাড়িতে আসলা গো মা। ও মা, তুমি একবার চিন্তা করছো নি, যেই বাড়িতে তুমি আজকে বাড়ির কর্ণধার হয়ে আঁচলের মধ্যে চাবির ছোনানিটা বেঁধে, মা গো মা, তুমি নেড়ে চেড়ে তুমি হাঁটো আর উপভোগ করো। এই ঘরের মধ্যে, এই বাড়ির মধ্যে তোমার শাশুড়ি লাল বেনারসি শাড়ি পরে মা এই বাড়িতে এসেছিল গো মা। মা গো, এই চাবির ছোনানি ছেড়ে দিল, লাল বেনারসি শাড়ি ছেড়ে দিল, দামি দামি গহনাগুলো ছেড়ে দিল, গৌরীপুর বাজার থেকে দামি দামি কাপড়গুলা শোকেসের মধ্যে সাজাইয়া রাখলো, সেই কাপড়গুলাও সব কিছু ফেলে দিয়ে সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া অন্ধকার কবরে চলে গেছে। তোমার শাশুড়ি যেই পথে গিয়েছে গো মা, সেই পথে তুমিও যাইবা। তোমার দিলটাকে নরম করে দাও। খোদার কসম করে বলি, এই মাস হইল রহমতের মাস, এই মাস হইল বরকতের মাস। এই তো আগামী দিন লাইলাতুল মেরাজ, আজকে এর পূর্বের রাত। এই রাত্র সম্পর্কে, এই মাসের সম্পর্কে আমার আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে, এই পুরা মাস বরকতের মাস, এই পুরাটা মাস রহমতের মাস। এই মাসে যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করতে পারে, আমার মাওলাকে ডাকতে পারে, আর আমার মাওলাকে রাজি খুশি করতে পারে গো মা। ও মা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই সবে মেরাজ এবং রজবের পরিপূর্ণ সওয়াব, বরকত, রহমত গুলা তোমাকে দান করিয়া দিবে। মা গো মা, ও গোপচরের মা বোনেরা গো,
ও মা, তোমার মতো কত মা গৌরীপুর হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তোমার মতো কত মা ওই গৌরীপুরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, কথা বলার শক্তি নাই, খাওয়ার শক্তি নাই। এ মা, এমন মা আছে গো, সন্তান ডেলিভারি করতেছে, এই মুহূর্তে ওই মার কলিজায় সন্তান লাথি মারে, আর এই কারণে ওই মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মাগো মা, তোমার মতো কত মা এই দুনিয়ায় ছিল, তারা তো আজকে কেউ নাই, তারা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে হয়েছে। এই জন্য আমি বলবো, এই জীবনে কত আড্ডা দিলা, এই জীবনে কত ঘুমাইলা গো মা, আর গোয়াস্কির জন্য মাত্র অর্ধরাত্রের জন্য গো মা ঘুমটাকে হারাম করে দাও। ও মাসকে মোবাইলটাকে ছেড়ে দিয়ে এই গুনাহগার মুজাফফর আল মুহিব্বির মাইকের দিকে কানটা লাগাইয়া সন্তানটাকে, স্বামীটাকে এই জান্নাতের বাগানে পাঠাইয়া দাও, আর মাওলার জিকির করো। এই কালেমা শরীফের জিকিরটা হইল এই মেরাজের সাথে একটা সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি মেরাজ শরীফে গেলেন। আমার নবী, আল্লাহ কোরআনে বলছেন, আমি আয়াত পড়েছি, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লিনুরিয়াহু, আমার বন্ধু নবীকে মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার নিদর্শনগুলা দেখাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন আরশে আজিম দেখতে যায়, আরশে আজিমের সাথে কথা বলে। জোরে বলি সুবহানাল্লাহ। আরশে আজিমকে জিজ্ঞাসা করে, আরশে আজিম রে, আমি নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়ার মানুষের জন্য রহমত। কেন রহমত? গুনাহগার উম্মতকে আমি তরাইব, আমি নাজাত দিব, আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আরশে আজিম, আমি নবী পশু পাখির জন্য রহমত, আমি নবী তামাম মাখলুকাতের জন্য রহমত। শুধু তাই নয়, যে আল্লাহ ইবলিস শয়তানকে ইন্নাহু লাকুম আদুউম মুবিন বলেছেন, যে ইবলিস শয়তানকে আল্লাহ অভিশপ্ত বলেছেন, ওই ইবলিস শয়তানের জন্য আমি নবী রহমত। কিন্তু আরশে আজিম রে, আমি জানতে চাই তোমার জন্য আমি কিভাবে রহমত, কি এমন তোমার উপকারে আসলাম। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরশে আজিম ডেকে বলে, নবী গো, আমার নবী, দয়ার নবীজি আমার, আপনি নবী তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য যেমনি ভাবে রহমত, আমি আরশে আজিমের জন্য তেমনি ভাবে রহমত। আরশে আজিম রে, কিভাবে হইলাম আমি নবী একটু শুনতে চাই, আমি নবী একটু জানতে চাই। আল্লাহু আকবার। আরশে আজিম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আখিরি পয়গম্বর, আল্লাহ যখন আমাকে আরশ হিসেবে বানাইল, আমাকে যখন আল্লাহ আরশ হিসেবে সৃষ্টি করলো, ওই মুহূর্তে আমার আল্লাহ আমি আরশকে বানাইয়া, আমি আরশের গায়ে, আমি আরশের বুকের মধ্যে আল্লাহর তাওহীদি কালিমা লেখা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হয় না, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে আজিম ডাক ডাক কয়, নবী গো, আল্লাহ যখন আমি আরশে আজিমের বুকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশে আজিমের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেন কম্পন সৃষ্টি হইল? আমার আল্লাহর তাওহীদি কালিমার তাজাল্লি আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? নবী গো যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশে আজিমের ভিতরে তাওহীদি কালেমার তাজাল্লির কারণে আমি সহ্য করতে পারলাম না, কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি কাঁপতে শুরু করলাম। এমনভাবে আমি কম্পন সৃষ্টি হয়ে গেল, মনে হচ্ছে আমি যেন কাচের টুকরার মতো, আমি টুকরা বিটুকরা হয়ে যাব, আমি ভেঙ্গে চুরমার হয়ে যাব। ওই মুহূর্তে আমি
আমার আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ ও মাবুদ, তুমি কি এমন আমার বুকের মধ্যে লিখে দিলা, কি এমন তুমি আমার বুকের মধ্যে ফিট করে দিলা গো আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না, মনে হচ্ছে আমি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, ব্যঙ্গে চুরমার হয়ে যাব। এই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিনকে যখন আমি ডাক দিয়া বললাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে আপনি নবী রহমাতুল লিল আলামিনের জামালি নাম মোবারক, মায়াবী নাম মোবারক, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দিল, আমি আরশে আজিম ঠান্ডা হয়ে গেলাম, আমি আরশে আজিম আরাম পাইতে লাগলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, আফজালুজ যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ফরমান, কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তখন ওই মুহূর্তে আরশের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এই মুহূর্তে কম্পন যখন সৃষ্টি হয়ে যায়, আমার আল্লাহর আরশে আজিম আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমকে ডেকে বলে, এরে আরশে আজিম, কেন তুমি কাঁপতেছ, কেন তুমি নড়াচড়া করতেছ? এবার আরশে আজিম জবাব দেয়, আল্লাহ গো, যেই কালিমা আমার বুকের মধ্যে তুমি লেখা দিছ, জমার জমিনের মধ্যে গোপচরের জামে মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে জান্নাতের বাগানের মধ্যে বসে ওই কালিমা শরীফের জিকির করতেছে, এই জন্য আমি আরশে আজিমের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, জজবা সৃষ্টি হয়েছে। আল্লাহ কয়, থামিয়া যাও, থামিয়া যাও। আমার নবী ডেকে বলে আরশে আজিমকে, আমার আল্লাহ বলে থামিয়া যাও। আরশে আজিম ডেকে বলে, আল্লাহ গো, যাদের কালেমার জিকিরের কারণে আমি আরশে আজিমের মধ্যে জজবা সৃষ্টি হয়েছে গো আল্লাহ, ওই বান্দাগুলাকে তুমি যদি ক্ষমা না করো, আমি আরশে আজিম থামবো না, থামবো না, যতক্ষণ পর্যন্ত ওই জিকিরকারীর গুনাহ মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আরশে আজিম থামবো না। আর জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গুপ্তচরের মাহফিল, গুপ্তচরের মাহফিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই, আমার আলোচনার সাথে আজকের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, যে আয়াতটুকু নিয়েছি, এই আয়াতের আলোকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, মহাব্বতের কান লাগান, একটু মহাব্বতের কান লাগান। আমার আলোচনার ভিতরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দুনিয়ার চলার বিভিন্ন মাসআলা, দুনিয়ার চলার বিভিন্ন আমলের শিক্ষা আছে। যদি বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে কালিমা শরীফের জিকির করলাম, এত লাভ হইল না কি লস হইল? জোরে বলে, লাভ হইল না কি লস হইল? তাই মহাব্বত দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া মায়া করে আল্লাহর একটু জিকির করেন। দুনিয়াটা মায়ার কারখানা, জোরে বলেন ঠিক কি না? মা বাবা মায়া করে সন্তানরে, স্বামী মায়া করে স্ত্রীরে, স্ত্রী মায়া করে স্বামীরে, দাদা মায়া করে নাতিরে, নাতি মায়া করে দাদারে, জোরে বলেন ঠিক কি না? শুধু তাই নয়, আমার আল্লাহ মায়া কইরা আমার আপনার নবীরে এই মেরাজের রাতে 27 রজনী আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাকের ওই মায়া মায়া জিকির করে আল্লাহকে আমরা একটু ডাক দেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা যেইভাবে ডাকে, বান্দা আল্লাহকে যেইভাবে স্মরণ করে, আমার আল্লাহও বান্দাকে সেইভাবে স্মরণ করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর আমরা আল্লাহকে কিভাবে স্মরণ করি আর আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করে? আমার নবীজি ফরমান, নবীজি জানায়া দেয়, উম্মতের আরে, যখন কোনো বান্দা নীরব নিরালায় একা একা আমার আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহও একা একা ওই বান্দাকে স্মরণ করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, বান্দা যখন আমার আল্লাহকে জমায়েত হইয়া, একত্রিত হইয়া, সবাই একত্রিত হইয়া আমার আল্লাহকে যখন স্মরণ করে, আমার দয়াল নবী ফরমান, আমার আল্লাহ রব্বুল আলামিন
ওই অবস্থায় তার ফেরেশতাদেরকে ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওই ফেরেশতাদেরকে ফেরেশতার দলদেরকে ডাক দিয়া জমায়েত কইরা আমার আল্লাহ বান্দাকে স্মরণ করে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে গোপচরে জামে মসজিদ কমিটির উদ্যোগে, যুব সমাজের উদ্যোগের মাহফিল, এই যে আজকে আমরা এখনো বসলাম, আমরা এখন একটা জমায়েত হইছি কি হইছে না? জোরে বলেন, হইছি কি হইছি না? এরে ভাই, ও গোপচরের মাহফিলের আয়োজকেরা, শোনে নাও শোনে নাও শোনে নাও, কে কোন নিয়তে মাহফিল সাজাইছো গো বাবা? কে কোন নিয়তে এই মাহফিল সাজাইছো আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু একটা অজান্তে আমার নবীর হাদিসের আমল করেছ। বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ডেকে বলেন, আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা যখন আমাকে জমায়েত হয়ে স্মরণ করে, আমিও আমার ফেরেশতাদেরকে নিয়া দল বলে একত্রিত কইরা আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে স্মরণ করি। আমার নবীর হাদিস সাক্ষী দেয়, আজকের গোপচরের মাহফিলে এই যে আমরা বসলাম, সভাপতি সাহেব বসলেন, ওলামায়ে কেরাম বসলেন, জাকিরিন আপনারা মুসল্লি, আমার নবীর প্রেমিকেরা আপনারা বসলেন, এই বসাতে আমার নবীর হাদিস সাক্ষী দেয় এই মুহূর্তে আমার আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে বসে গেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আমার রসুল যেহেতু বলেছেন যে যেইভাবে আল্লাহকে ডাকে, কেউ যদি আল্লাহকে মায়া মায়া কইরা ডাকে, আমার আল্লাহ ওই বান্দাকে মায়া মায়া কইরা স্মরণ করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, যদি কোনো মানুষের প্রিয় মানুষ হয়, যদি ওই লোকটা অনুপস্থিত থাকে, কিংবা তার এলাকায় যায়, কিংবা তার একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়, ওই লোকটার সাথে ওই লোকটার সম্পর্কে মায়া কইরা প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? অনেক সুন্দর করে প্রশংসা করে যে আমাদের সভাপতি সাহেব, জাহাঙ্গীর আলম ইলন সাহেব, সাইদুর রহমান সাদেক সাহেব, এইভাবে বিল্লাল হোসেন সাহেব, তারা খুব ভালো মানুষ। তাদের আপ্যায়ন, তাদের মানুষের সাথে আচার ব্যবহার খুব চমৎকার। এই যে মায়া কইরা কথাগুলা বলল, এগুলা মায়া না রে, আমার নবীজি ফরমান এইগুলা হইল তাদের জন্য দোয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহকে যে যেইভাবে স্মরণ করে, এইভাবে আমার আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে। তাহলে আল্লাহকে যদি আমরা একটু মায়া মায়া কইরা ডাক দেই, আমার আল্লাহ আমাদেরকে মায়া করবে কি করবে না? একটু আল্লাহকে মায়া করে ডাক দেই, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবিজেরা, যেহেতু আজকের মাহফিল সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিল, কিন্তু এটা একটা দোয়ার কারখানা। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিল সাজানোর উদ্দেশ্য কি? আজকের যুব সমাজ এই গোপচরের জামে মসজিদের এই উদ্যোগে কমিটি বিন্দু আজকের জান্নাতের বাগান যে সাজাইলো, কেন সাজাইলো? কারণ দুইটা কারণ আছে।
আছে কয়টা কারণ? দুইটা কারণ। একটা হলো আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। দ্বিতীয় নাম্বার হলো যারা আমাদের আব্বা আম্মা বংশের লোক আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আজকে তাদেরকে আমরা দামি দামি পোলাও কুরমা খাই, আমরা দামি দামি খাবার খাই, কিন্তু তাদেরকে দেওয়ার মতো খাওয়ানোর মতো কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তাদের জন্য যদি দোয়া করতে পারি, আমার নবীজি ফরমান ওই বান্দা ওই সন্তানের দোয়ার বদলতে আমার আল্লাহ ওই কবরবাসীর কবর আযাব মাফ করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ আবার রিপিট করে, যেই আওলাদ, যেই সন্তান, যেই নাতি তার দাদার জন্য কবরবাসীর জন্য দোয়া করে, ওই কবর থেকে আবার রিপিট যখন দোয়া করবে, আমার আল্লাহ দুনিয়ার জিন্দা মানুষকে ক্ষমা করিয়া দিবে। আমরা একটু দোয়া করতে চাই কি চাই না? দোয়া করলে আল্লাহ শোনে কি শোনে না? জোরে বলেন, শোনে কি শোনে না? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই গোপচরের আমার ভাই বাবাজিরা, আল্লাহ যে ডাক শুনে আমি নিজে প্রমাণ, আমি নিজে আপনাদেরকে আমি সাক্ষী দেই। আমার আল্লাহ কাছে যদি আপনি ডাকেন, আল্লাহকে যদি আপনি বলেন, আল্লাহ আপনার কথা শুনে। বলে আলহামদুলিল্লাহ। এই জানুয়ারির 10 তারিখ আমার দাদা ভাই দুনিয়া থেকে জুমার রাত্রে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মাবুদ আমার দাদা ভাইকে তুমি মাহে রমজানে মৃত্যু দাও। মাবুদ যদি তুমি কল্যাণ না মনে করো, জুমার দিন মৃত্যু দিও, রজব শবে মেরাজে মৃত্যু দিও, জুমার রাত্রে মৃত্যু দিও। আমার আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগারের মুজাফফর আল মুহিব্বির দোয়া কবুল করেছে। সবাই কাঁদছে, সাথে সাথে আমার দাদাভাই যখন রুহু যায়, আজরাইল যখন রুহু কবজ করে, ওই মুহূর্তে আমি আমার দাদাভাইয়ের সামনে আলহামদুলিল্লাহ, ওই মুহূর্তে আমার দাদাভাই যখন রুহুটা চলে গেল, আমার মা, আমার বাবা, পরিবারের লোকগুলা কান্না শুরু করে দিল, কিন্তু আমার কান্না আসে না, আমার কান্না তখন আসে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমি মাওলাকে ডেকে বললাম, মাওলা রে তুমি যে বান্দার কথা শুনো, বান্দার ডাক কবুল করো, বান্দার দোয়া কবুল করো। আল্লাহ আমি নিজে এটার প্রমাণ পেয়ে গেলাম। আমি আলহামদুলিল্লাহ বলে দিলাম। আমার দাদা ভাইকে আল্লাহ জুমার রাত্রে মৃত্যুদান করেছে। যেই ব্যক্তি জুমার রাতে জুমার দিনে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা জান্নাত দেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, কেন দোয়া করবেন না? আরে গোপচরের মানুষ, কেন আপনি দোয়া কেন আপনি জিন্দাদের জন্য করবেন না? কেন দোয়া আপনি মুর্দাদের জন্য করবেন না? কেন করবেন না রে বাবা? আজকে যদি আপনি দোয়া করেন, এই দোয়াটাই কবরবাসী ভাবে। আর যদি আপনি না করেন, তাহলে দেখা যায় আপনার সন্তানও আপনি কবরে গেলে দোয়া করবে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া এমন একটা কারখানা, দুনিয়া এমন একটা মায়ার কারখানা। হুব্বুদ দুনিয়া উরুস কুল্লি খতিয়া। দুনিয়ার প্রতি মায়া মোহাব্বতের কারণেই ধ্বংসের মূল কারণ। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জানুয়ারির 10 তারিখ আমার দাদাভাই ইন্তেকাল করলেন। আমি মনে মনে নিয়ত করলাম, আমি মনে মনে নিয়ত করলাম 40 দিন পর্যন্ত আমার দাদা ভাইয়ের কবরে যাইয়া আমি কোরআন তেলাওয়াত করব। গোপচরের ভাই বাবাজিরা রে, আমি আপনাদেরকে একটু সজাগ করতে চাই। ও আজকের মাহফিলের আয়োজক যুব সমাজরা, আমি আপনাদেরকে একটু সজাগ করতে চাই। আমি নিয়ত করলাম, চিন্তা করলাম, এরাদা করলাম, আমি 40 দিন আমার দাদা ভাইয়ের কবরে যাইয়া কোরআন তেলাওয়াত করব।
ও আমার ভাইয়েরা, আমি ইচ্ছা করেছি, কিন্তু দুনিয়ার মায়া মহব্বতের কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার চাকরি বাকরির কারণে আমি 10 তারিখ থেকে আজকে 26 তারিখ, প্রায় 16 দিন, জোরে বলেন ঠিক কিনা, এই 16 দিনের ভিতরে ব্যস্ততার মধ্যে 3 থেকে মনে হয় 4 দিন যাইতে পারছি। আমি শুক্রবারে যখন গেলাম, এই যে শনিবার রবিবার গেল, শত চেষ্টা করেছি কিন্তু যাইতে পারি না এই ব্যস্ততার কারণে। চাকরি বাকরি, দিনের বেলাও প্রোগ্রাম, রাতের বেলাও প্রোগ্রাম, বিভিন্ন ব্যস্ততার কারণে যাইতে পারি নাই। কিন্তু দাদা ভাইয়ের জন্য দোয়া করেছি। আমি বুঝাইতে চাই শুক্রবার আমি যখন দাদার কবরটা জিয়ারত করতে গেলাম, আমি যখন কোরআন তেলাওয়াত করতে গেলাম, দাদা ভাইকে বললাম, দাদা ভাই আমাকে ক্ষমা করবেন, আমি 40 দিন আমি ইচ্ছা করেছিলাম আমি আপনার কবরে কোরআন তেলাওয়াত করব, আমি পারি নাই গো দাদা, কিন্তু দূর থেকে আপনার জন্য দোয়া করেছি, দূর থেকে আপনার জন্য প্রার্থনা করেছি। আমি দোয়া করে চলে আসলাম, আর আমি যাওয়ার মতো সুযোগ পাই না। আমার বাচ্চা যারা 3 জন, আমার মনে হয় না আমার বাবা চাচাদের মধ্যে কেউ এই 16 দিনের ভিতরে কেউ কবরের পাশে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, এ মুজাফফর আল মুহিব্বি, দাদা কবরে চলে গেছে, আজকে দাদার কবরে 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াতের ইচ্ছা কইরাও যাইতে পারলাম না। মুজাফফর আল মুহিব্বি রে, তুমি যখন কবরে যাইবা, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবারের লোকেরা দুনিয়ার মায়ার কারণে তোমার কবরে যাইতে পারবে না। আমার ভাই বাবাজিরা, এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই জন্য বলতে চাই, মনটাকে নরম করে দেন আর মাওলার কাছে বলেন। আমার মাওলা দোয়া কবুল করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আসুন আমরা আল্লাহর দরবারে একটু মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও প্রাণের আল্লাহ, তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না জানি দরিয়া, এই জীবনে তোমার দিদারের জন্য কত তালাশ করেছি গো আল্লাহ, একবারও তোমার দেখা পাইলাম না। ও মাবুদ, কোন নাম ধরে ডাক দিলে মোদের ডাকে সারা দিবারে আল্লাহ, কেমন করে ডাক দিলে গো আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবা, কোন নামের উসিলায় ডাক দিলে গো আমাদেরকে তুমি কবুল করবা। মাবুদ, ও প্রাণের আল্লাহ, সেই মধু মাখা নাম আমাদেরকে শিখাইয়া দাও। হাসরের কঠিন দিনে আগুনের মালা আমাদের গলায় দিও না, কোটি কোটি মানুষের সামনে গুনাহগার বইলা ডাকে দিও না। যেই নবী ছাড়া উপায় নাই, যেই নবী ছাড়া গতি নাই, যেই নবী এই মেরাজের চাঁদে তোমার আর সে আজিমে যাইয়া আল্লাহ এই উম্মতকে বলে নাই রে মাওলা, বাবু আমরা যদি একটু টাকা পয়সা হয়, আমরা যদি একটু স্বাবলম্বী হই, দুনিয়ার গরিব কালের, আমাদের বিপদের কালের, ছোট কালের বন্ধু বান্ধব আমরা ভুলিয়া যাই। মাবুদ, একটু সুখে পড়লে আমরা সব কিছু ভুইলা যাই। মাবুদ, তোমার হাবিব এই মেরাজের চাঁদে তোমার সাথে দিদার করেছে গো আল্লাহ, ওই মুহূর্তে
তুমি আল্লাহ বলেছ ও হাবিব আজকে আপনি কি চান? আমার নবী বরমান আজকের এই দিনে আমার গুনাহগার উম্মতের নাজাত চাই। কেমন নবী দান করলা গো ও মাবুদ, ওই দয়াল নবী মায়ার নবী ছাড়া কোনো গতি থাকবে না। ওই কঠিন হাসরের দিনে আমার নবীজির সামনে গুনাহগার বইলা ডাকে দিও না। আল্লাহ হাসরের দিনে গুনাহগার বইলা ডাকে দিও না। আমার নবীজির সামনে গুনাহগার বইলা শরম দিও না। কত গুনাহ করছি মাবুদ অতি গোপনে, বলেন না আল্লাহ। কত গুনাহ করছি মাবুদ এই না জীবনে, দয়া করে ক্ষমা কর নবীর খাতিরে। আল্লাহ দয়া করে ক্ষমা কর নবীর খাতিরে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি তাকায় দেখো এই গোপচরের জামে মসজিদ কমিটির উদ্যোগে যুব সমাজের আয়োজিত এই সুন্দর কত চমৎকার জান্নাতের বাগান, এই তাফসিরুল কোরআনের মাহফিল সাজানো হলো। আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে কেউ কিছু দিতে পারে নাই, শুধু মহাব্বত অন্তর দিয়া মাহফিলটাকে মহাব্বত করেছে। আল্লাহ গো ও আল্লাহ, সেই আসর থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু আলোচনা হলো, আলোচনা হবে, মাবুদ লক্ষ কোটি গরু বানাইয়া এর হাদিয়াটুকু সোনার মদিনায় আমার দয়াল নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছায়া দাও। মাবুদ রে, দাদা চলে গেল, দাদার জন্য কান্দি। মা বাবার বিপদ হলে সন্তান কান্দে, সন্তানের বিপদ হলে মা বাবা কান্দে গো আল্লাহ। মাবুদ ভাইয়ের বিপদ হলে ভাই কান্দে। ওই সোনার মদিনায় এমন একজন নবী শুয়ে শুয়ে কান্দে, যেই নবী আব্বার জন্য কান্দে না, আম্মার জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, স্ত্রী পরিবারের জন্য কান্দে না, আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য চোখের পানি দিয়া মুখ ভাসায়। ওই দয়াল নবী মায়ার নবীর কদম মুবারকে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ নবীজির নেক তাওয়াজ্জু ফয়েজ বরকত জিয়ারত দিদার নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের পীর ওস্তাদ বুজুর্গ পীর ভাই মুহিব্বিন, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানি মা নাই গো বাবা নাই, জানি না রে কার জানি দাদা নাই গো দাদি নাই, জানি না কার জানি আদরের নানা নানি কবরে গো আল্লাহ। দুনিয়ায় কত মানুষ ছিল মহব্বত করতো, মায়া করতো, সামনে পড়লে গো বুকে জড়াইয়া নিত, সামনে পড়লে গো কত মায়ার মানুষ ছিল মুস্কি হাসি দিয়া আমাকে বুকে টাইনা নিত গো আল্লাহ। এমন মহাব্বতের মানুষ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ এই মাহফিলের আয়োজকৃত আল্লাহ যুব সমাজের এবং মসজিদ কমিটির যত আত্মীয় স্বজন বংশের লোক, আল্লাহ বিশেষ করে এই মসজিদ মহল্লাবাসীর এই জমিনের নিচে যতগুলো গোরস্থানে যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকটি কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে তাদের কবরের হাদিয়াখানা পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে তাদের কবরকে গুলে গুলজার বানায়া দাও। মাবুদ, যেই
নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য দেওয়ানা, এখনো মদিনায় উম্মতের জন্য কান্দে। এমন দয়াল নবী, মায়ার নবীর সাথে এই গুপচোরের গোরস্থানের সাথে যোগাযোগ করাইয়া দাও। বাবু, অপ্রাণের আল্লাহ, যাদের আব্বা আম্মা স্ত্রী পুত্র ছেলে মেয়ে বেঁচে আছে, আল্লাহ হায়াতে তৈবা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের সভাপতি এবং আয়োজক বিশেষ অতিথি সহকারে যারা আছে, আয় আল্লাহ এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আয় আল্লাহ মাওলানা হাফেজ শফিকুল ইসলাম সাহেব, আয় আল্লাহ সহকারে মঞ্চে ভূমিষ্ঠ আমার পাশে আমার অনেক ভাইয়েরা নাম জানা না জানা, আল্লাহ যারা হাত বাড়াইছে রে মাওলা, তাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে বংশের কবরের আযাব তুমি মাফ করে দাও। স্ত্রী পুত্র ছেলে মেয়ে ভাই বোন আদরের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আল্লাহ ওই আব্বা আম্মারে তুমি দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই কোন শীত, অনেকের আব্বার কথা মনে পড়ে গেছে, অনেকের আম্মার কথা মনে করে গেছে। এই শীতের মধ্যে মা দুঃখিনী কত কষ্ট করে সন্তানকে বুকে রাখছে গো আল্লাহ। দুঃখিনী আম্মা কেমনে গো থাকবেন একা একা কবরে, হায়রে আদরের আব্বা কেমনে গো থাকবেন একা একা কবরে। আলো নাই রে বাতাস নাই রে প্রিয় আমার কবরে, আলো নাই রে বাতাস নাই রে প্রিয় আব্বার কবরে। শীতের কালে রাখতেন গোয়াম্মা তাহার উপর বুকেতে, হায়রে গরম কালে করতেন গো বাতাস আমার মায়ে গায়েতে। কাঁথা নাই রে বালিশ নাই রে প্রিয় আমার কবরে, বলেন না কাঁথা নাই রে বালিশ নাই রে প্রিয় আমার কবরে। কাঁথা নাই রে বালিশ নাই রে প্রিয় আব্বার কবর। বাবু, অপ্রাণের আল্লাহ, সামান্য শীতের জন্য আজকে আমরা কত লেপ কম্বল গরম কাপড় ব্যবহার করি। আল্লাহ আমাদের মুরব্বীরা কবরে আল্লাহ মাটির বিছানা শুইয়া রইছে। বাবুদরা, আমার দাদা ভাই এই শীত আসলে দেখতাম কাঁপতে থাকতো, শীত তিনি ঠান্ডা সহ্য করতে পারতো না। কেমনে রে আমার দাদা ভাই মাটির বিছানায় ঘুমাইব। বাবু, আমি আমার দাদার পক্ষ হইয়া ওয়ারিশ হইয়া এই গোপচরের জান্নাতের বাগান থেকে তোমার কাছে প্রার্থনা করি। আমার দাদা ভাই আমাদের মুরব্বীদেরকে কবরে কষ্ট দিও না। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ দাদা দাদির কবরে আর আযাব দিও না। আল্লাহ নানা নানির কবরে আর আযাব দিও না। লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমি মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামা ওয়া মিন ইসমিন লা তাদআ যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা হাজাতান হিয়া লাকা ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন।
রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মসজিদের এই মাদ্রাসা আল্লাহ এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে আল্লাহ সভাপতি সাহেবরা কমিটির আমার কাছে দোয়া চায় আল্লাহ গো যারা এই মাদ্রাসা পরিচালনা করে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাদ্রাসাকে আল্লাহ দিনের আল্লাহ একটি কিয়ামত পর্যন্ত হেদায়েতের মার্কাজ হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই মসজিদে যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে নবী না দেখাইয়া মরণ দিও না আল্লাহ আমাদের কাউকে নবী না দেখাইয়া মরণ দিও না রে আল্লাহ রব্বুল আলামিন যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ কে কোন মাকসাদ নিয়ে হাত বাড়াইছে আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা বোনেরা কে কোথা থেকে আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে তো কত কিছু বলার আছে আল্লাহ বলতে পারি না সময় নাই ভাষা নাই আল্লাহ গো তুমি তো অন্তর্যামী খোদা আল্লাহ তুমি আমাদের মনের খবর জানো আল্লাহ শবে মেরাজের মাস আল্লাহ সামনে আগামীকালই তো শবে মেরাজ আল্লাহ বরকতের মাস বরকতের রাত আল্লাহর খাতিরে আমার নবীর দিদারের খাতিরে আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যেদিন আমাদের নামে মরণের চিঠি পাঠাইবা ওই দিন মাহে রমজানের জুমার দিন রাইখো আল্লাহ জুমার রাত রাইখো গো আল্লাহ ওই কঠিন মুহূর্তে যেই নবীর দুরূদ সালাম পড়ি গো ওই নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের দিলে জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলি আলহামদুলিল্লাহ।